অবশ্যই ভালো লাগতেছে, অবশ্যই ভালো লাগতেছে, কিন্তু বাচ্চাদের মানে এবার বেশি একটু ভয় পাচ্ছে, বুঝতে পারছি না যে কেন এত ভয় পাচ্ছে। পড়া থেকে ভয় পাচ্ছে বেশি, টেনশন করতেছে বেশি। যে আমার ছেলে এই প্রথম তো মানে ওরা জিএসসি পায় নাই, পিএসসি পায় নাই, বোর্ড পরীক্ষা ওদের মানে প্রথম, সেই জন্য আমার প্রথম সন্তান, সেই জন্য আর কি একটু বেশি আর কি দোয়া করেন। আমারও ছেলে প্রথম সন্তান, জিএসসি পিএসসি কখনো পায় নাই, একটু তো মানে ভয় ভয় লাগতেছে। আল্লাহ যেন ওদের ভালো করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দেয়। অবশ্যই ছেলের সাথে জায়গায় থাকছি, ছেলে অনেক পরিশ্রম করছে, পরিশ্রমের ফল যেন আল্লাহ তাআলা দেয়, এটাই আর কি। যথেষ্ট চেষ্টা করছি, এখন উপরে আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ যা করে তার উপরে তার কিছু করার নেই, এখন আল্লাহর উপর ভরসা দিয়ে ছেড়ে দিচ্ছি, এটাই আমার আশা। ও বলছে যে আম্মু আমার উপরে যেতটুকু আমি ইচ্ছা আমি অতটুকুই পড়বো, আমার উপরে কোনো জোর নাই, ও যেতটুকু পড়ছে সেতটুকুই, ওর উপরে কোনো জোর হয়নি, কোনো জোর কোনো কিছুই করানো হয়নি ওর উপরে। অত্যন্ত ভালো একটাই যে 10 বছর একটা অনেক দীর্ঘ সময়ের একটা প্রতিফলন, এটা রেজাল্টের সময় দেখা যাবে যে কি অবস্থায়। আসলে দেখেন, আমার টেনশন কাজ করছিল টেস্টের পরে, এখন টেনশন কাজ করে না, কারণ আমার কনফিডেন্স আছে, আমার ছেলের উপরে ভরসা আছে যে সে ভালো রেজাল্ট করবে, ঠিক আছে, এবং সেইভাবেই তাকে তৈরি করা হয়েছে, আর এটা ইনশাল্লাহ সে ভালো রেজাল্ট করবে। জি, 10 বছরের এটা একটা অনেক বড় সাধনা, এবং তাদের কাছেও এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে তারা তো এর আগে কখনো পিএসসি, জেএসসি, বৃত্তি, স্কলারশিপ এগুলো পরীক্ষা দেয়নি, এটাই ফার্স্ট টাইম পরীক্ষা। কাজে তাদের একটা নার্ভাস কাজ করছিল, যেটা আমি ওর সাথে কথা বলে, আমার ছেলের সাথে কথা বলে ওটাকে ক্লিয়ার করে দিয়েছি, এখন সে ফ্রি আছে। আমার মানে আমি ওকে বোঝাতেই করেছি যে তোমার কনফিডেন্স কেমন করছে, আমার কনফিডেন্স 100%, তাহলে চিন্তার টেনশনের কোনো কারণ নাই। থ্যাংক ইউ।